হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আপনারা জানি একটু প্রবলেমে আছেন। ইবালি থেকে C18 Pro ওকিটেল ব্র্যান্ডের একটা ফোন কিনে, কিন্তু আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। আপনারা কোনো প্রবলেমে নেই, আপনারা একটু কষ্ট হবে। এই কষ্টের জন্য আপনারা আরও ভালো কনফিগার পাবেন, কারণ ওকিটেল ব্র্যান্ড আপনার অ্যান্ড্রয়েড ভার্সন আগে ছিল 9, কিন্তু এখন অ্যান্ড্রয়েড ভার্সন 10 আপনাদের এই C18 Pro-তে আপগ্রেড করে দেবে, ফার্মওয়্যার আপগ্রেড করবে। আর এটা কিভাবে করবে আমি আপনাদেরকে দেখাবো A to Z। তার আগে একটা কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করবেন। চলুন তাহলে দেখা যাক এই অটোমেটিক রিকভারি মোড কী জন্য আসে, এটা ডিটেলস বলবো এবং এর সলিউশন দেবো। ফার্স্টে আপনার সলিউশনটাই দিই। ফার্স্টে আপনার ফ্লাশ টুল ওপেন করতে হবে, কিন্তু ফ্লাশ টুলটা ইউজ করবেন আপনারা আপনাদের ওকিটেল ব্র্যান্ডের অরিজিনাল যে ফ্লাশ টুল, ওই টুলসটা, না হলে আপনার ফোনে অনেক ধরনের প্রবলেম হতে পারে। আর এই টুলসটা কীভাবে ইউজ করতে হবে এটা আপনাদের দেখাবো। অনেকেই আছেন এখান থেকে ফরম্যাট দেন, ম্যানুয়াল বা অটো ফরম্যাট দেন, কিন্তু কোনো কিছু আপনি দেবেন না, এটা প্রবলেম হবে। ফার্স্ট আপনার সেটটা টুলসটা ওপেন করবেন। ওপেন করার পরে ফার্স্ট সিলেক্ট ডাউনলোড এজেন্ট ফাইল। আপনি যে ফোনটা ফ্লাশ করবেন ওই ফোনের এই ফ্লাশ টুলসের ভিতরে আপনি দেখবেন MTK অল ইন ওয়ান ডি ফাইল, দেন সিলেক্ট ডি ফাইল। সেকেন্ড স্কেটার ফাইল, আপনার ওকিটেল C18 Pro যে ফার্মার ফাইল ওইটা সিলেক্ট করতে হবে। আর MTK-র জন্য ফার্মার ফাইল হয় স্কেটার ফাইল, এটার ফরম্যাট হচ্ছে স্কেটার। এখান থেকে আপনি স্কেটার ফাইলটা সিলেক্ট করবেন। আর আপনাদের যে সলিউশন সেটা আমি দেখাবো। এখন হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 10 নিউ। আপনারা এখন আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 10 নিউটা যদি আমি আপডেট করি, তাহলে আপনার রিকভারি মোডের যে প্রবলেমটা এটা আপনার সলিউশন হয়ে যাবে। এটা কিভাবে করবো এখন দেখাবো, আর এই ভার্সনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি একটু ভালো করে দেখেন। আর আপনার ওকিটেল ব্র্যান্ডার এত সার্ভিস ভালো, এদের কালকে থেকে প্রবলেম শুরু হয়েছে এবং আজকেই নতুন করে সফটওয়্যার রিলিজ ডেভেলপ করা হয়ে গেছে, এবং ওরা অনেক হার্ডলি কাজ করে আপনাদের সলিউশন দিচ্ছে। আপনাদের মন খারাপের কোনো কারণ নেই, আপনাদের ভালোর জন্য ওরা আরও কনফিগার বাড়িয়ে অ্যান্ড্রয়েড ভার্সন 10 দিচ্ছে। সিলেক্ট করব, প্রসেসিং অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এইবার যে প্রবলেমটা আপনারা ফেস করেন, দেখা যাচ্ছে আপনারা ফার্মওয়্যার আপগ্রেড করতে পারেন না। কিন্তু কী জন্য করতে পারেন না এটা আমি বলবো, কারণ ফোনটা আপনার রয়েছে রিকভারি মোডে। রিকভারি মোড থেকে আপনি ব্যাক করতে পারছেন না। এটা ব্যাক করবেন কীভাবে সেটা আমি দেখাবো। ফার্স্ট আপনার ফ্লাশ টুলটা ডাউনলোড বাটন ক্লিক করবেন, তারপরে আপনার এখানে যে ট্রাই এগেনের উপর অলরেডি আছে, সিলেক্ট করা আছে। আপনি শুধু পাওয়ার কি প্রেস করবেন। পাওয়ার কি প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার ফোনটা ডিসপ্লে অফ হয়ে যাবে। পাওয়ার কি প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার পাওয়ার কি প্রেস, দেন ডিসপ্লে অফ, দেন কানেক্ট ফোন। অনেক দ্রুত আপনাকে কানেক্ট, সরি আমার ফোনটা দেখেন আবার রিকভারি মোডে চলে গেছে। আপনাদের বলতে বলতে আমারই এখন দেখেন অলরেডি রিকভারি মোডে চলে যাচ্ছে, কারণ আপনার ফোনটা রিকভারি মোডে থেকে আপনার ব্যাকে যাওয়ার জন্য পাওয়ার কি প্রেস করতে হয়। ব্যাকে প্রেস করলে আপনার এটা ওকে হয়, ওকে হয়ে আপনাকে এলসিডি লাইটটা অফ করে। অফ করার সঙ্গে সঙ্গে আপনাকে কেবল কানেক্ট করতে হবে। কেবল কানেক্ট যদি না করেন তাহলে আপনি ফ্ল্যাশ করতে পারবেন না, অর্থাৎ ফার্মওয়্যার আপগ্রেড করতে পারবেন না। ডাউনলোড, পাওয়ার পেজ, দেন কানেক্ট। দেখেন অলরেডি কিন্তু এটা বুট করেছে, তার মানে এটা এখন ফ্ল্যাশ হচ্ছে, ফার্মওয়্যার আপগ্রেড হচ্ছে। আর ফার্মওয়্যার আপগ্রেড হলে আপনার ফোনটা সলিউশন হয়ে যাবে। এটা আপনার যারা প্রবলেম মনে করেন প্রবলেম, কিন্তু এটা আসলে কোনো প্রবলেম না, এটা ছোট্ট একটু বিষয়। আর এটার জন্য আপনারা অনেক ভালো একটা সুযোগ পেয়েছেন। আপনাদের ফোনটা এখন হবে অ্যান্ড্রয়েড ভার্সন 10।
আর আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি সেটগুলো আপনার ফার্মার আপগ্রেড করতে হয় বা করবেন, এর জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোথায় যে করতে হবে আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো, আপনার কোনো চার্জ লাগবে না, ফ্রি তারাই করে দেবে। কারণ ওকিটেল ব্যান্ড সার্ভিসটা ওরা বাংলাদেশের সবথেকে বেস্ট সার্ভিস দিতে যাচ্ছে। আর আমার এই চ্যানেল থেকে ওকিটেল ব্যান্ডের টোটাল A to Z কোনো ধরনের কোনো সেটা প্রবলেম হলে ওইটা সলিউশন সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করা হবে। আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে। যদি কোনো ভুল হয়ে থাকে আমি পরবর্তী ভিডিওগুলোতে গিয়ে এগুলো ঠিক করে নতুন করে আপনার ভিডিওগুলো দিতে পারবো। কারণ আপনারা যদি ভুল না ধরা দেন তাহলে আমি সংশোধন করতে পারবো না। আর আপনাদের যদি তারপরে মনে করেন আমার এই সেটগুলো প্রবলেম হচ্ছে বা আমি ফ্ল্যাশগুলো ফার্মার আপগ্রেড করতে পারছি না, তাহলে আমাকে প্লিজ ভাই আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে আপনারা কল দিয়ে জানাবেন। আপনার যে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টেই আমাদের কাস্টমার কেয়ার আছে, আপনারা ওখান থেকে কোনো চার্জ ছাড়াই এটা ফার্মার আপগ্রেড করতে পারবেন। বিকজ অলরেডি আপনার এটার ফ্ল্যাশ হয়ে গেছে, এখন আমি ফোনটা অন করে দেখবো অন হয় কিনা, আপনাদেরকে টোটালি দেখাবো অন হয় কিনা। কারণ অনেকেই আছে আপনার ফেক ভিডিও দেয়, এবং এই ফেক ভিডিও দেওয়ার জন্য আমরা যারা অরিজিনাল ভিডিওগুলো দিই 100% ওয়ার্ক ভিডিও, আমাদেরও এর জন্য বদনাম হয়। এর জন্য আমি চাচ্ছি টোটাল অন হবে, তারপরে আমার ভিডিওটা শেষ করবো। ভিডিওটা যদি বড়ও হয় সেই ক্ষেত্রে আমার একটু প্রবলেম হবে, কিন্তু আমি মনে করি আপনারা আমার এই দোষগুলো দিতে পারবেন না। আর একটা কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করবেন। আর মোবাইলে কাজ শেখার জন্য কিন্তু বেল আইকনে প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করে রাখেন। কারণ আমার এই চ্যানেল থেকে একটা নতুন মোবাইল রিপেয়ার স্কুল ওপেন হবে। আমি অনেক দিন যাবতই বলে আসছি স্কুল ওপেন হবে, কিন্তু স্কুল ওপেন করতে পারছি না। কিন্তু কেন? বিকজ আমার এই চ্যানেল থেকে যদি আমি 1 টাকা বা 1 টাকা উপার্জন করি, আমি এই 1 টাকায় এই ইউটিউবের পিছনে ব্যয় করব, বা আপনাদের সাথে বা বলেন আমার সাথে যে কোনো সাথে এটাই আমি ব্যয় করে আমি এটা ওয়ার্ক করব। আর এখন পর্যন্ত আমি কোনো ইউটিউব থেকে কোনো উপার্জন করি নাই। এর কারণে আমি কোনো ডিভাইস বা মোবাইল রিপেয়ার কোনো যন্ত্র কিনতে পারছি না। এর কারণে আমি এই স্কুলটা এখন পর্যন্ত স্টপ আছে। মেবি নেক্সট মান্থ স্টার্ট স্কুল মোবাইল রিপেয়ার। সো কথা বলতে বলতে আপনার রানিং হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর যারা এখন পর্যন্ত আপনার বুঝতে পারেন না তারা আমাকে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন, যে কোনোভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই সলিউশন নিতে পারেন। আর আমি লাস্টলি একটা কথা বলতে চাই, যারা মনে করেন ইবালি থেকে আমি প্রোডাক্টটা নিচ্ছি, প্রোডাক্টটা কোয়ালিটি নর্মাল, কিন্তু ভাইজান এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ইবালি থেকে নিচ্ছেন বলে আপনার কোয়ালিটি নর্মাল, কিন্তু এটা না। এটা আমরা ইবালির কাছে সেল করেছি, এবং আপনারা যে প্রাইসে কিনছেন তার থেকে অনেক বেশি প্রাইসের দাম ইবালি আপনাদেরকে অনেক লো প্রাইসে দিয়েছে, এবং এর কোনো কোয়ালিটি কোনো প্রবলেম না। জাস্ট ওকিটেল ব্যান্ড বাংলাদেশে প্রথম লঞ্চ করেছে, এবং এই সেটটার সফটওয়্যারটা আগে ছিল 9 ভার্সন, এখন 10 ভার্সন হওয়ার কারণে আপনাদের এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। আশা করি নেক্সট কোনো মডেল আসলে এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আর সবাই অবশ্যই বুঝতে পারছেন, যারা বুঝতে পারেন না এখন পর্যন্ত তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে বুঝাই দেবো ফোন কলের মাধ্যমে। আর আপনাদের ফোনগুলো যদি প্রবলেম হয়ে থাকে, আপনারা নিজেরা যদি না করতে পারেন, আপনারা অবশ্যই কিন্তু কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন। আর কাস্টমার কেয়ারের নাম্বার, অ্যাড্রেস এর জন্য আমাকে কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে বলছেন, আমি সেই জেলার নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।